অনেক মুরব্বী কষ্ট পাচ্ছে, বাড়ির পথে ছুটতে শুরু করেছে যে বিয়ের সবক তো জুয়ানদের জন্য, আমাদের জন্য কি আছে? কি মুরব্বী কেমন হচ্ছে না বিষয়টা? যে বিয়ের ক্ষেত্রে মূল দেখার বিষয় তো দিনদারি। আল্লাহ নবী বলেন যে নারীকে বিয়ে করা হয় সাধারণত 4 জিনিস দেখে। তুনকাহুল মারআতু লিআরবাঈন, 1 নম্বরে লিমালিহা, পয়সা দেখে, ওয়ালি জামালিহা, রূপ দেখে। বলবেন হুজুর রূপের কথা 2 নম্বরে কেন, পয়সার কথা 1 নম্বরে কেন? এটা আপনাদের ভালো জানা আছে। যদি এমন হয় পয়সা নাই, পয়সা আছে তবে রূপ নাই, কিন্তু ওরে বিয়ে করলে আমেরিকার সিটিজেনশিপ পাওয়া যাবে, লন্ডনে গিয়ে সেটেল হওয়া যাবে, মোটামুটি একটা সিস্টেম করা যাবে, দেখবেন রূপ কেমন এদিকে তাকাবেই না, পয়সার দিকেই নজর দেবে। নবী বলেন নারীকে বিয়ে করা হয় 4 জিনিস দেখে। 1 নম্বরে তার সম্পদ, 2 নম্বরে তার রূপ, 3 নম্বরে তার বংশ, আর 4 নম্বরে তার দিন। 4 জিনিস দেখে মানুষ বিয়ে করে। নবী বলে নাই 4টা দেখে বিয়ে করো। অনেকে আবার ভুলভাল ব্যাখ্যা করে যে মাইয়া খুঁজলে 4টা একসঙ্গে দেখে নিও, পয়সা আছে কিনা, রূপ আছে কিনা, সঙ্গে দিনদারিও আছে কিনা, আর বংশীয় মর্যাদাও আছে কিনা। বাহ, তাইলে তো সবাই পয়সাওয়ালা বিল গেটস খুঁজতে হবে আর দিনদার নায়িকা খুঁজতে হবে, না হলে তো এগুলো মিলবে না। কিন্তু আল্লাহ নবী এটা বলেন নাই। আল্লাহ নবী বলেছেন মানুষ বিয়ে করে 4 জিনিস দেখে। ফাসফার বিদাতি দিন। অনেক মুরব্বী কষ্ট পাচ্ছে, বাড়ির পথে ছুটতে শুরু করেছে যে বিয়ের সবক তো জুয়ানদের জন্য, আমাদের জন্য কি আছে? কি মুরব্বী কেমন হচ্ছে না বিষয়টা? বাস্তবে যে আলোচনাটা হচ্ছে সকলের জন্যই প্রযোজ্য, তবে হয়তো কেউ চিন্তা করছে যে জুয়ানরাই হুজুর খালি খোরাক দিবে, আমাদের জন্য হয়তো কিছু নাই। কেমন ধারণা করছেন নাকি আপনারা? প্রত্যেকের জন্য আছে। আর বিয়ে আপনি না করলে আপনার বাচ্চারা করাবেন না? বিয়ে করানোর সময় নবীর হাদিস স্মরণে রাখা লাগবে না? লাগবে। সমাজে কি চলে বিষয় না, আল্লাহ নবী কি বলেছেন এটা বিষয়। নবী বললেন দিনদার দেখে বিয়ে দাও, তাহলে এতেই তুমি কামিয়াব হবে। ফাসফার বিযাতিদ দিন তারিবাত ইয়াদাকা। তাহলে মুখ দিয়ে সারা জীবন বললো আল্লাহ খাওয়ায়, তো বিয়ে করার সময় ইয়াকিন রাখতে পারলো না যে এই দিনদারের কাছে বিয়ে দেই, রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ কাউরে না খাওয়ায় রাখবে না। জন্ম হয়েছে পরে, রিজিকের ফয়সালা হয়েছে আগে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে আল্লাহ তিমি মাছে না খেয়ে রাখেন না, যে আল্লাহ হাতিকে না খেয়ে রাখেন না, সে আল্লাহ একটা মানুষ যার পেটে জায়গার কতটুকু রে ভাই, আধা কেজি খাবারও তো অনেক সময় একসাথে ধরে না, এই মানুষটাকে না খেয়ে রাখবেন, এটা জিন্দগি তো সম্ভব না। যে খায় তারটাই খায়, কেউ অন্যেরটা খায় না, খেতে পারে না। বউ জামাইয়েরটা খায় না, জামাই বউয়েরটা খায় না, আরে সন্তান বাপেরটা খায় না, বাপ সন্তানেরটা খায় না, প্রত্যেকে নিজেরটা খায় যেটা আল্লাহ বরাদ্দ রেখেছেন তার জন্য। হ্যাঁ, মানুষ ওসিলা হয়, আল্লাহ ওসিলা সহও দিতে পারেন, আল্লাহ ওসিলা ছাড়াও দিতে পারেন, তবে দাতা একজনই। বাপ দাতা না, নেতা দাতা না, সন্তান দাতা না, পৃথিবীর কেউ দাতা না। পৃথিবীর মানুষ জাস্ট বন্টনকারী। নবী বলেন ইন্নামা আনা কাসিম, আমি বন্টনকারী, আল্লাহু ইউতি, দাতা একমাত্র আল্লাহ। তাহলে সন্তানকে দিনদারি দেখে বিয়ে দিতে হয়। আল্লাহর কোরআন বলছে ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয় চিন্তার কারণ নাই, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল বানিয়ে দিবেন। বড়লোক বানাবেন বলেন নাই, সচ্ছল বানিয়ে দিবেন। সচ্ছল হওয়া ভিন্ন জিনিস আর কোটিপতি হওয়া ভিন্ন জিনিস। সচ্ছল মানি মানুষের কাছে চেয়ে খাওয়া লাগে না, সচ্ছল মানি আল্লাহ ছাড়া কারো সামনে নিজেকে নত করা লাগে না, এটা হলেই আলহামদুলিল্লাহ। তো নবী বললেন, কোরআন বলছে যে যদি তারা দরিদ্র হয় সচ্ছল বানাবেন কে? আচ্ছা, নবী তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে দিলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, তিনি কি তখন রাজনৈতিক নেতা ছিলেন? আচ্ছা, তিনি কি তখন কোটিপতি পয়সাওয়ালা ছিলেন? তিনি কি তখন বড় ব্যবসায়ী বা সরকারি চাকরিজীবী ছিলেন? কিছুই তো না। নবীর ঘরে ঘরে বড় হয়েছেন। বাবা যদিও আবু তালেব, আব্দুল্লাহ না, চাচাতো ভাই, কিন্তু নবীর ঘরে ঘরে নবীর কাছে কাছেই বড় হয়েছেন, নবীর খেদমত করেছেন এবং বালকদের মধ্যে সবার আগে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। এই আলী রাদিয়াল্লাহু আনহু যখন বিয়ে করবেন, কিছুই তো নাই বলতে গেলে, আল্লাহর নবী উল্টা করে হাদিয়া দিলেন। যৌতুক না, যৌতুক ভিন্ন জিনিস, হাদিয়া ভিন্ন জিনিস। অনেকে আবার বলে হুজুর চায়া নেই নাই, খুশি হয়ে দিয়েছে। খুশি হয়ে দেওয়া আবার 2 রকম। এক হলো মুখ দিয়া বলে নাই, তবে সমাজের মধ্যে এমনই চলে। মুখে বলা লাগে না যে ছেলেরা একটা মোটরসাইকেল দিতে হবে, একটা আইফোন 16 প্রো ম্যাক্স দিতে হবে, আর একটা সামর্থ্য ভালো থাকলে একটা পার্সোনাল বিমান আর হেলিকপ্টার দিলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। সমাজে চলে, মুখ দিয়া বলে নাই, এটাও যৌতুক। মুখ দিয়া বললেও যা, সমাজে চললেও তা। আল মারুফ কাল মাশরুত, এটা ফতোয়ার মূলনীতি। যা সমাজে চলে তা মুখে বলার মতোই। ওই ক্ষেত্রে বলে দিতে হবে খবরদার, খবরদার, কিচ্ছু দিবা না, কিচ্ছু না। হ্যাঁ, যদি এমন হয় সমাজে চলে না, তাও নিজের থেকে খুশি হয়ে দিতে চাচ্ছে এবং বোঝা যাচ্ছে কোনো ধান্দা নাই, একমাত্র মহাব্বতের খাতিরে দিচ্ছে, সেটা গ্রহণ করা যেতে পারে। তা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে মেয়ে বিয়ে দিলেন পয়সা দেখে না দিনদারি দেখে? তাহলে কি বোঝা গেল? নবী যেই কথা বলেন তার কাজও সেটাকেই সমর্থন করে। আর আমরা যে কথা বলি অনেক সময় কাজ মিলে না কথার সাথে, দুঃখ লাগে, দুঃখ লাগে।
অনেক আলেমও এমন দেখা যায় সন্তানকে মাদ্রাসায় পড়ায় না। কেন জানেন? সন্তান বড় হয়ে কি খাবে এই চিন্তার কারণে।